हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে একটি রিওয়াজ, একটি পরম্পরা, একটি সিস্টেমের টোটকা নিয়ে এসেছি। আদিকালে এই টোটকাটি হতো ঘরে ঘরে, বর্তমানে হয় সাধু সন্তদের কাছে, ইয়া খুব আমির ঘরে, যারা খুব বড় লোক তাদের বাড়িতে আজও এই টোটকাটি হয়। কিন্তু সাধারণ পরিবারের থেকে এটা ধীরে ধীরে মুছে গেছে একদম। আজকাল তো আমি কোথাও দেখি না, আর উল্টো দেখি। মনে রাখবেন দর্শকগণ, জল, যেটাকে আমরা পানীয় বলি, জল বলি, এই যে জল আছে এটা শিব নিজের মাথার উপরে রেখেছে। কেন এই জলের এত ইজ্জত, এত দরকার? পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। দর্শকগণ, এই জল দেওয়ার রিওয়াজ, জলের ক্যারেক্টার বাতাবরণ অনুসারে বদলে যায়। এটার উপরে অনেক আগে আমি একটি প্রোগ্রামও করেছি, আপনাদেরকে একটি এপিসোডও দিয়েছি, যে জল বিশেষ বিশেষ অবস্থায় সে নিজের ক্যারেক্টারে পরিবর্তন আনে। এই জীবন উপযোগী এই জল। দর্শকগণ, বলা হচ্ছে যে ভাবনা নিয়ে আপনি জলকে পান করবেন, জল সে কাজটি করে দেয়। যে কোনো ভাবনা নিয়ে আমরা যদি এটাকে তৃষ্ণা মনে করি, তৃষ্ণার জন্য জলটি খাচ্ছি, জল ইমিডিয়েটলি আপনার তৃষ্ণাটা মিটিয়ে দেবে। আমরা যদি কোনো ট্যাবলেট খাচ্ছি আর চাই যে ট্যাবলেটটি ঠিক ভাবে যায়, জল, একটুখানি জল ওই ট্যাবলেটটাকে ভিতরে নিয়ে চলে যায়। কখনো খেয়াল করে দেখবেন, ইচ্ছা পূর্তির একটি খুব সলিড মাধ্যম আপনার জল। জল যখন তুলসীতে দেওয়া হয়, তখন আপনার মনের একটি ইচ্ছাকে সে পূরণ করে। এই জল যখন বাগানে দেওয়া হয় গাছের সংরক্ষণের জন্য, তখন সেই জল ওই গাছটিকে রক্ষা করে। এবং তন্ত্র জগতে যখন এই জলটিকে অভিশাপ হিসাবে পেশ করা হয়, তখন এই জল অভিশপ্ত হয়ে যায়। আগের কালে ঋষিমুনিরা যখন কাউকে শ্রাপ দিত, তখন সে কমণ্ডলুর থেকে জল নিয়ে ছিটকিয়ে দিত। অভিশাপ, এই জল মাধ্যম। একটি জল বহুরূপিয়া। দর্শকগণ, বলা হচ্ছে এই জল যদি আকাশ স্বরূপ আপনি নেন, বলা হচ্ছে রাত্রে শোবার সময় 1 গ্লাস জল যদি আপনি নিজের মাথার সামনে রাখেন, তার উপরে একটি হালকা কিছু ঢাকা দেন, এবং রাখার সময় আপনি যেই ভাবনা নিয়ে এই জলটিকে রাখবেন, জল আপনার সেই কাজটি করে দেয়। জল আপনাকে সেই কাজটি করে দেয়। দর্শকগণ, এই জলের একটি টোটকা আজকে আপনাকে বলছি, যে আপনার বাড়ির শান্তি, আপনার বাড়ির আধ্যাত্ম, আপনার বাড়ির আর্থিক স্থিতিকে ঠিক করে নেওয়া, দারিদ্রতা দূর হওয়া, পরিবারের মধ্যে একটি খুব সুন্দর বন্ডিং থাকা, এটা কি করে হয়? এই জল হচ্ছে মাধ্যম। বলা হচ্ছে আপনার বাড়িতে যিনি বয়োবৃদ্ধ, যে সব থেকে বেশি বয়স্ক, কর্তা বাড়ির, এটাকে আমাদের আদিকালের ভাষাতে বলা হতো কর্তা। আপনার বাড়ির যিনি কর্তা, উনাকে যখন জল দেবেন, তো মনে রাখবেন উনার জন্য, কর্তার জন্য, কেন কি হেড অফ ডিপার্টমেন্ট, আপনার বাড়ির হেড, এই ভাবনাটি রাখবেন, এবং উনার জন্য একটি নতুন গিলাস
নতুন মানে আপনি এবার থেকে নতুনই করবেন, একটি বিশেষ গ্লাস ওনার জন্য রাখবেন। ওই গ্লাসে আর কেউ জল খাবে না কর্তা ছাড়া। অনেক লোক বসে আছেন, কর্তা যদি জল চাই সবাইকে জল দেবেন, উনার ওই গ্লাসটি আলাদাভাবে দেবেন। আপনারা যখন উনাকে জলটা দেবেন কর্তাকে, মনে রাখবেন এই জলে আপনার পিতৃর দোষ দূর হবে। এই জলে আপনি আপনার কর্তাকে দিচ্ছেন, বাড়ির হেড অফ ডিপার্টমেন্টকে দিচ্ছেন। দিচ্ছেন কে? আপনি দিচ্ছেন। আপনি যখন জলটা দেবেন অটোমেটিক আপনার জীবনের পিতৃদোষ চলে যাবে, আপনার পরিবারে শান্তি এসে যাবে, আপনার পরিবারে দারিদ্র যোগ আসবে না। দর্শকগণ, জল নিজের ক্যারেক্টার, নিজের বিশেষতা এভাবে নিয়ে আসতে পারে। একবার এটা করে দেখুন না। অনেক বাড়িতে এই সিস্টেমটি আজও আছে। একটু রেইস, একটু পয়সাওয়ালাদের বাড়িতে, যারা একটু আর্থিক সাধন সম্পন্ন, তার বাড়ির কর্তার গ্লাস আলাদা হয়। এটা আপনি গণনা করে দেখে, বাস্তবিকতা দেখে দেখুন। আপনিও করুন। আপনার বাড়ির কর্তা, সে আপনার পিতা হতে পারে, সে আপনার নানা হতে পারে, সে আপনার দাদু হতে পারে, সেটা আপনিও হতে পারেন। আর আপনার সন্তানরা যখন আপনাকে জল দেবে, একবার এই কর্তাকে জল দেওয়াটা দেখুন, নিজের বাড়ির দারিদ্রতা দূর করুন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আবার আসছি আরো একটি হ্যারে তঙ্গেশ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।